আমরা সম্প্রতি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে লাচুং শহর পেরিয়ে চীন সীমান্তবর্তী এলাকায় একটি ভ্রমণে গিয়েছিলাম। অনেক সুন্দর জায়গা, কিন্তু আমি বলবো যে এটা একটা ভয়ঙ্কর জায়গা। প্রকৃতির অপার সৌন্দর্য আর বরফে ঢাকা পাহাড় আমাদের মুগ্ধ করেছিল, কিন্তু এই আনন্দের মাঝেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা, যা আমাদের জন্য ছিল এক কঠিন শিক্ষা। আমাদের একজন ভ্রমণ সদস্য, যার আগে থেকেই হালকা শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারণটি ছিল অত্যন্ত পরিষ্কার। লাচুং পেরিয়ে চীন সীমান্তের কাছে তাপমাত্রা নেমে গিয়েছিল -7 ডিগ্রি সেলসিয়াস। আরও ভয়াবহ ব্যাপার হলো, সেই উচ্চতায় 16 থেকে 18,000 ফিট উঁচুতে বাতাসে অক্সিজেনের তাপমাত্রা এতটাই কম যে সেখানে সাধারণ মানুষও শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। আর যাদের আগে থেকেই শ্বাসকষ্টে সমস্যা রয়েছে, তাদের জন্য তো সত্যিই এটি ঝুঁকিপূর্ণ। সেখানে চারপাশে শুধু বরফ আর পাথর, গাছপালা নেই বললেই চলে। ফলে অক্সিজেন তৈরি হওয়ার কোনো প্রাকৃতিক উৎসও নেই। অক্সিজেনের অভাবে আমাদের ভ্রমণ সদস্য একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে পুরো ভ্রমণ দল উদ্বিগ্ন হয়ে পড়ে। ভাগ্যক্রমে স্থানীয় গাইডদের দ্রুত ব্যবস্থায় আমরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে পেরেছি। কিন্তু যদি আরেকটু দেরি হতো, কি হতে পারত, সেটা ভেবেও এখনও শিউরে উঠি। এই ঘটনা আমাদের প্রত্যেককে গভীরভাবে ভাবিয়েছে, বিশেষ করে তাদের জন্য যাদের আগে থেকেই হাঁপানি সহ অন্য কোনো শ্বাসকষ্টজনিত রোগ আছে। তাদের জন্য এই ধরনের উচ্চ পার্বত্য অঞ্চলে ঘুরতে যাওয়া প্রাণঘাতী হতে পারে, কারণ সেখানে অক্সিজেনের ঘাটতি এতটাই তীব্র যে শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে। তাই আমার ছোট্ট অনুরোধ, যদি আপনি বা আপনার কোনো পরিচিতজন এমন উচ্চ স্থানে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে যাত্রা শুরু করুন, প্রয়োজনে দলবদ্ধ হয়ে যান, যাতে বিপদে কেউ একা না থাকেন। আবহাওয়া ও উচ্চতা সম্পর্কে আগে থেকে জানাশোনা রাখুন। প্রকৃতি দেখতে যাওয়া ভালো, কিন্তু সেখানে নিজের ও অন্যদের প্রাণকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। আমাদের সেই ভ্রমণ সদস্য এখন ভালো আছেন, কিন্তু এই ঘটনাটি আমাদের সকলকে সচেতন করে তুলেছে। তাই সাবধান, সচেতন হন এবং নিরাপদ ভ্রমণ উপভোগ করুন।